আমার মনে হয় যে আ আমরা অলরেডি দেখেছি যে বোর্ড কিন্তু খালি। যারা বোর্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু সেই অর্থে আ এখন অনেক কার্যক্রম চলছে। আমাদের পাকিস্তানে দল যাচ্ছে, অস্ট্রেলিয়াতে দল আছে, সামনে বিশ্বকাপ। কিন্তু তাদের কিন্তু আমরা সেভাবে দেখছি না। তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আমার মনে হয় লাইক আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে। তারা স্টেপ ডাউন করতে পারেন, তারা যদি মনে করেন। কারণ একটা নিয়মের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। যদি সেটা হয় সেটা হতে পারে। বাট আমি এইসব ব্যাপারে আলাপ করতে চাই না খুব বেশি একটা। যারা দায়িত্বে আছেন আমি বলব যে উপদেষ্টা আমাদের যুব এবং ক্রীড়ার উপদেষ্টা আছেন। তারা নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছেন। অলরেডি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা সিস্টেমটাকে ঠিক করতে চান। একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায়, there is nothing wrong with that. সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে। সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে, it doesn't matter. তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি এবং বিশেষ করে আমি চিন্তাভাবনা করেছি যে কোন জায়গায় কি হলে আমরা আরেকটু এগোতে পারি, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে। তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। এমন অনেকগুলো এরিয়া তো ডেফিনিটলি আছে। সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করব। তাতে হয়তো সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি। অথচ ওই জায়গাটায় পিছিয়ে থাকার আমাদের কোনো কারণ নেই। এরকম অনেকগুলো এরিয়া আছে, ডেফিনিটলি আছে। এবং আমি মনে করি না যে আ বাংলাদেশ থেকে মেয়েদের এই ওয়ার্ল্ড কাপটা উঠে যাওয়া উচিত। কারণ এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনের ৮-১০ দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে, আমার মনে হয় না কোনো ইস্যুতে ইনক্লুডিং সিকিউরিটি কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের শর্টকামিং থাকবে। বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে এবং এখানে নিরাপত্তার কথা বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি, টপ ক্লাস হবে। আমি আশা করব যে টু বি অনেস্ট আগের চাইতে অনেক ভালো হবে। এখন যেভাবে সবাই কাজ করে, যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইনটেনশন নিয়ে, আমার মনে হয় এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে। অনেক ফেডারেশন আছে যেখানে যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই, কিছু নেই। তারা শুধু এই পথটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতে সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে, সেটা কিন্তু মানে সেটা কোনো কিছু দিয়ে মাপা যাবে না আসলে। সো আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার। সেই ধরনের মানুষদের দরকার যারা একটা যাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, যারা চাইবে হ্যাঁ, ক্রীড়া ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি। ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি, তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি। তারা যেন তাদেরকে এক্সপ্রেস করতে পারে, সেই সুযোগগুলি তৈরি করে দিই। এই ধরনের মানুষ খুব প্রয়োজন।